মৃত্যু একটা চিরন্তন সত্য বিষয়, যে বিষয়টাকে আমরা ভুলে তো যাই, কিন্তু এটাকে ইগনোর করা বা এখান থেকে বেঁচে ফেরা কারো পক্ষে সাধ্যে নাই, কারো সাধ্যে এটা কুলাবে না, বরং এটা একটা চিরন্তন সত্য বিষয়। যদিও আমরা মানুষ এত বেশি গাফেল যে আমরা মৃত্যুটাকে মিনিটে মিনিটে ভুলে যাই। এখন হয়তো আমি আর আপনি একজন লাশ কবরে রেখে আসলাম, এটার তাসির কয়েক মুহূর্ত থাকে, তারপরে আমরা ভুলে যাই যে আমরা মরে যাব। মানে এই জায়গাটাতে শয়তান আমাদেরকে এত বেশি গাফেল করে দিয়েছে যে আপনি আপনার কাঁধ থেকে এইমাত্র একটা লাশ নামিয়ে আসলেন, কিন্তু আপনি এমনভাবে বাসায় ফিরতেছেন উৎফুল্ল হাসি ঠাট্টা তামাশার সাথে, রং মস্তির সাথে, মনে হচ্ছে যে কিছু ঘটেই নাই। মানে এটা আপনার আমি হতে পারি, এই ভয়টা পর্যন্ত আমাদের থাকে না। এইভাবে আমরা মৃত্যুকে ভুলে যাই। বরং আমরা যদি আমোদ প্রমোদে থাকি, মার্কেটে বাজারে কোনো অনুষ্ঠানে যদি থাকি, তখন তো এটা চিন্তাতেও কল্পনাতেও আসে না যে মানুষও একদিন মরে যাবে, এই কথাটা তার স্মরণ হয়। ওই মুহূর্তে সে সব কিছুকে ভুলে যায়। কিন্তু মৃত্যু একটা চূড়ান্ত সত্য বিষয়, এটাকে কোনো ব্যক্তি এর মানে এখান থেকে মুখ ফিরাতে পারবে না। মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবেই করবে। এই কথাটাকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। কোরআনের একটি আয়াতের মধ্যে সূরা নিসা 4 নম্বর সূরার 78 78 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেছেন, যদি তোমরা সুদীর্ঘ সুদৃঢ় সুরক্ষিত দুর্গের ভিতরেও থাকো না কেন, মৃত্যু সেখানে গিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবে। মানে আল্লাহ বলে নাই যে আমরা মৃত্যুর মোকাবেলা করব বা মুখোমুখি হব, বরং আল্লাহ বলেছেন দুইটা আয়াতে দুই জায়গায় বলেছেন মৃত্যু তোমার সাথে এসে সাক্ষাৎ করছে। এটা হচ্ছে ওই রকম যেমন দেনাপানা যার সাথে থাকে। আজকে আপনি যদি কাউকে ধার দেন, যেই ব্যক্তি ধার নিয়েছে, ঋণ নিয়েছে, ধার নিয়েছে, সে কখনোই চায় না আপনার মুখোমুখি হতে, কারণ দিবই না, টাকা দিতেই চায় না। এই জন্য ও সবসময় আপনাকে দেখলে ফিরে ফিরে থাকে, কথা বলতে চায় না, রাস্তা বদল করে নেয়। মৃত্যু সম্পর্ক যদি আমরা এমন করি, পানাদার হয়তো আপনাকে ধরতে পারে না, কিন্তু মালাকুল মউত কিন্তু এমন না। আর মালাকুল মউত আপনাকে মানে রিং করেও আসবে না। আপনি যে পথ দিয়ে যাচ্ছেন সেখানে মালাকুল মউত আসার কথা না, কিন্তু আপনি দেখবেন সে এসে আপনার সামনে হঠাৎ উপস্থিত। এই জন্য আল্লাহ বলেছেন, আইনামা তাকুন ইউদরিককুমুল মাউত, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। এটা একটা চূড়ান্ত সত্য বিষয়, সুদৃঢ় বিষয়। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমা, যেটা প্রায় জুমাতে আমরা এই কেরাত করে থাকি, সূরা জুমা, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। তুমি যতই মৃত্যু থেকে পলায়ন করো না কেন, মৃত্যু এসে তোমার সাথে সাক্ষাৎ করবে। তার মানে এটা একটা চূড়ান্ত বিষয়। এই বক্তব্যগুলো আমরা আগে করেছিলাম। কেন? কারণ মানুষ এটা ভুলে যায়। এই কথাটা এই জন্য স্মরণ করিয়ে দিই, মৃত্যু যেহেতু আমাদের হবে, এর জন্য একটা ডেট, ক্ষণ, স্থান কিন্তু নির্ধারণ করা হয়ে আছে। সেটা যে কোনো বয়সে হতে পারে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনোভাবে ঘটতে পারে। কিন্তু একজন মুসলিমের এটা বিশ্বাস থাকতে হবে এবং এই বিশ্বাসটাকে কাজে লাগাতে হবে যে অকাল মৃত্যু বলে কিছু নাই। একটা যে ভাষা, যেমন নেতাদের মৃত্যুতে অনেক অনুসারীরা ব্যানার লিখে রাখে যে অমুক নেতার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এটা একটা অনইসলামিক বাক্য, বলা চলে এটা আকীদার খেলাফ। যদি এটা আপনার বিশ্বাসের উপর ভিত্তি করে বলে থাকেন, তাহলে আপনি পথভ্রষ্ট। কারণ অকাল মৃত্যু বলে কিছু নাই। একটা ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরেই যদি মরে যায়, এটাই ওর আজাব। এটাই কি ওর তাকদিরে, এটাই লেখা আছে যে পৃথিবীর 1 সেকেন্ড ও পাবে, পৃথিবীর 1 ঘন্টা ও পাবে, পৃথিবীর 1 দিন ও পাবে, পৃথিবীর 100 বছর ও পাবে। এটা ওইভাবেই লেখা। তাহলে আপনি কি এটাকে অকাল মৃত্যু বলবেন? একজন মুসলিম হিসেবে এই বাক্য কিভাবে ব্যবহার করে যে অকাল মৃত্যু? তো অকাল মৃত্যু বলে কিছু নাই।
যখন যার মৃত্যু হবে ওটাই তার কাল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোনো ব্যক্তির মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, ওই যথা টাইমে তাকে মরতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত ফয়সালা। আমাদেরকে যেহেতু এটা আকীদাগত বিষয়, এটাও আমাদেরকে জানানো হয়েছে এই মৃত্যু একটা যন্ত্রণা আছে, এই মৃত্যুর একটা যন্ত্রণা আছে। এটা এমন বলা হয় নাই যে যারা ফেরেশতা তুল্য, যারা একেবারে সৎ নিষ্পাপ তাদের কষ্ট হয় না, এমন বিধানে নাই। কারণ মৃত্যুর জন্য আল্লাহ একটা কষ্ট নির্ধারণ করে রেখেছেন। এই কষ্টটা কারো কম হবে, কারো মাত্র অতিরিক্ত হবে, কিন্তু হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত, নিশ্চয়ই একটা সময় আসতে যাচ্ছে যে মৃত্যুর যন্ত্রণা তোমার হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তখন ওই মালাকুল মউত যখন তার কাছে উপস্থিত হয়ে যাবে ওই মৃত ব্যক্তিকে, তখন এই ইলহামটা করা হয়, যে কষ্ট থেকে, যে মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি এতদিন বাঁচতে চেয়েছিলে, পালন করছিলা, এটা তোমার কাছে এখন সত্য সহকারে উপস্থিত হয়ে গেছে। এটা ওই ব্যক্তি টের পাবে যার সাথে মৃত্যুর প্রক্রিয়াটা ঘটে। এমনকি এত কঠিন একটা মুহূর্ত, আব্দুল ইবনে আব্বাস, যেটা আপনি সূরা কিয়ামা 75 নম্বর সূরার একটা আয়াতে পেয়ে যাবেন, তাফাতি সাকু বিসাক কিলা মান রাক। ওই ব্যক্তি যখন বলবে যে কে আছে আমাকে উদ্ধার করতে পারে, ঝাড়ফুঁক করবে, ওই জায়গাতে আছে অলতাফাতি সাকু বিসাক, তার পায়ের দুইটা গোছা একত্র হয়ে যাবে। ওটা আমরা দেখতে পাই যে সে খিচুড়ি দেয়, খিচুড়ি দিলে তার পা গুলো এক সোজা হয়ে যায়। এটা বাহ্যিক ব্যাখ্যা, কিন্তু আব্দুল ইবনে আব্বাস বলতেছেন এটা এমন একটা কঠিন মুহূর্ত, যেই মুহূর্তটা এই মৃত ব্যক্তির উপর দিয়ে যায়, এটা পৃথিবীর কোনো ব্যক্তির উপর দিয়ে যায় না। কারণ এই মুহূর্তে তার দুইটা জগৎকে তার সামনে পেশ করে দেওয়া হয়। এই যে দেখো, এই যে পরকাল তোমাকে বলা হতো, এই যে দেখো পরকাল, তার মানে কি? মেঘের আড়ালে যখন সূর্য থাকে, চাঁদ থাকে, মেঘ যখন সরে যায়, সূর্যটা যখন প্রকাশ পেয়ে যায়, আমরা দেখতে পাই ওই দৃশ্যটা কিন্তু খুব ভালো, মানে দেখতে পাচ্ছেন যে মেঘের আড়াল থেকে চাঁদটা বেশি আসছে। এমনি প্রকাশ্য চাঁদ আর মেঘের আড়াল থেকে বের হয়ে আসা চাঁদ পার্থক্য আছে। তো ঠিক যেই ব্যক্তি এখন মরে যাবে, মালাকুল মউত চলে আসবে, তখন তার সামনে যে একটা পর্দা আছে, পরকালের পর্দা, এই পর্দাটা সরে যাবে এবং সে পরকালটা স্পষ্ট দেখতে পাবে, অসংখ্য ফেরেশতা সে দেখতে পাবে। এটা সবার সাথে ঘটবে। এই মুহূর্তটা এত একটা কঠিন মুহূর্ত, আব্দুল ইবনে আব্বাস বলেছেন একমাত্র আল্লাহ যার উপরে রহম করবে সে ছাড়া বাকি মানুষের মানে পুরো সমস্ত শরীর ছেড়ে বেরিয়ে যাবে। যে কষ্টটা হবে এই ব্যক্তির সেই কষ্টটা, ওই তাফসীর আপনি পড়ে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, নিশ্চয়ই মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে, এটা চূড়ান্ত সত্য। সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর যন্ত্রণা যে কি জিনিস, এটা তিনি আমাদেরকে তার মৃত্যু মুহূর্তের অবস্থা ব্যক্ত করেই তার ইন্তেকাল হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর যন্ত্রণা বেশি মাত্রা অতিরিক্ত অনুভব করলেন, তার পাশে একটা পানি মশক নিয়ে আসা হয়েছে, মটকা নিয়ে আসা হয়েছে, তাতে তিনি হাত দিচ্ছেন আর সেই ঠান্ডা হাতটা তার কপালে, চেহারাতে বারবার লাগাচ্ছেন। এই যন্ত্রণা সহ্য হচ্ছে না। তখন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর একটা যন্ত্রণা আছে। রাসূল বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে, বরং কঠিন যন্ত্রণা রয়েছে। এই হাদিসটা আপনি বুখারীতে কিতাবুর রিকাকে, অন্তরকে নরম করার অধ্যায়ে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 6510। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, কারণ কোনো ব্যক্তি যখন চাক্ষুষ কিছু দেখে তার মতো অনুভূতি অন্যদের হবে না। যেমন চোখের সামনে যার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাথার মগজটা বেরিয়ে গেছে, যেটা দেখেছে তার যে অনুভূতি সেটা অন্যদের হবে না। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুভূতিটা কেন বেশি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা তখন তার চেহারার একেবারে সামনে ছিলেন, কারণ তিনি কোলে করে নিয়েছিলেন, এভাবে কোলে করে নিয়েছিলেন, এখানে রাসূল সাল্লামের চেহারাটা ছিল।
আর এই অবস্থায় তিনি এই দৃশ্যটা অবলোকন করছেন তার কোলে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই দৃশ্যটা দেখার পরে কোনো ব্যক্তির যদি হালকা শাস্তি দিয়ে মৃত্যু হয় বা একেবারে লাঞ্ছিত অবস্থায় মৃত্যু হয়, এটা নিয়ে আমার এখন আর ঈর্ষা হয় না। কেন? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখার পর এখন আমার কারো সম্পর্কে আর ভালো মন্তব্য ছাড়া খারাপ মন্তব্য হয় না। তিনি বলেছেন, মা আগবিতু আহাদান বিহাউনি মাউতিন বাদাল্লাযী রাআইতু মিন শিদ্দাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাউকে যদি আমি অনেক বেশি কষ্ট পেয়ে মরতে যদি দেখি, আমার তাতে কোনো রকমের প্রতিক্রিয়া হয় না। এটা দেখার পরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতেও কষ্ট হয়েছিল। কেন তিনি এটা বলেছেন? এটা আকীদাগত বিষয়। এই হাদিসটি ইমাম তিরমিজি 979-তে পেয়ে যাবেন। তিনি এই কথা এই জন্য বলেছেন, আমাদের ধারণা যে ভালো মানুষের কষ্ট হয় না আর খারাপ পাপী মানুষের কষ্ট হয়। তার মানে কোনো ব্যক্তিকে যদি আপনি কঠিন মরতে দেখেন, অনেকে দেখবেন সমালোচনা করেন, লোকটা মনে বেশি ভালো ছিল না, মরার সময় এমন কষ্ট পাইছে, এভাবে বলে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন? কোন মুসলিম যদি মারাত্মক কষ্টে বিছানায় পচে যদি মরে, তারপরও কোনো মুসলিমের এই কথা বলার অধিকার নাই যে হয়তো সে পাপী ছিল না। কেন? কারণ এটার হিকমা একমাত্র আল্লাহ ভালো জানে। কেন আল্লাহ তাকে এত কষ্ট দিলেন? আবার অনেকে আছে মরে যায়, বলতেছে সে একবারে পানির মতো মরে গেল, তার কোনো কষ্ট হয়নি। আপনি ভাববেন না সে জান্নাতি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুর মধ্যে একটা রহস্য লুকিয়ে রেখেছেন, যেটা কিয়ামতের মাঠে ফয়সালা হবে। যদি কোনো পাপী ব্যক্তির কষ্ট হয়, তাহলে এই কষ্টটাই তার পাপের কাফারা হয়ে যাবে। আর যদি কোনো সৎ ব্যক্তির কষ্ট হয়, তাহলে তার পাপ তো মাফ, উপরন্তু তার মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করার জন্য তাকে কষ্ট দিয়ে থাকে। এই জন্য কোনো মুসলিম মরে গেলে তার মৃত্যু সম্পর্কে মন্তব্য করা মোটেও কাম্য নয়। তো এটা ছিল আকীদাগত বিষয়। তার মানে মৃত্যুর একটা কঠিন যন্ত্রণা রয়েছে। এই জন্য মৃত্যু কষ্ট পেতে দেখলে তাকে আপনি জাহান্নামী ভাবতে পারেন না। তো এই বক্তব্যগুলো আমরা করেছিলাম। পাশাপাশি আমরা এটাও করেছিলাম যে কোনো ব্যক্তি মরে গেলে আমাদের করণীয় কি। তখন আমরা তাতে বলেছিলাম যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভালো মন্তব্য করতে হবে। এই জবান দিয়ে ভালো মন্তব্য করতে হবে। আপনি যত বড় আঘাত পান না কেন, আপনার একবার কলিজার টুকরা ছিঁড়ে গেছে, কিন্তু তাই বলে আপনি আল্লাহকে গালি দিবেন, এমন মন্তব্য করবেন যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, এইটা কোনো মুসলিম ব্যক্তির দ্বারা শোভা পায় না, কারণ সমীচীন নয়। এই জন্য বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা কিছু জিনিস দেখেছি, তাই এই বিষয়টাকে আপনার কাছে আবার স্মরণ করিয়ে দিই যে মৃত্যুকে কেন্দ্র করে আমাদেরকে যে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে এবং আমাদেরকে ভালো মন্তব্য যে করতে হবে, এই সম্পর্কে অনেক কিছু আছে। কিন্তু আজকে যদি আমরা ওই যার সন্তান মারা গেছে, যার পিতামাতা মারা গেছে, বা একেবারে যার সবচেয়ে পছন্দনীয় ব্যক্তিটা যখন মারা যায়, সে যে আচরণগুলো করে, তাকে যদি আপনি গিয়ে বলেন যে ধৈর্য ধারণ করেন, উল্টো আপনাকে কতগুলো কথা শুনতে হবে। বরং আশেপাশের লোকেরা বলবে আপনি জানতো, এখান থেকে যান, ওনাদেরকে ওনাদের মতো করে থাকতে দিন, এভাবে বলবে। আপনি কি জানেন যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এইভাবে কথা শুনতে হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবিয়া মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই মহিলাটি একটা কবরের পাশে বসে কান্না করছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিয়েছিলেন যে ধৈর্য ধারণ করো।